ফিতনা লেগে যাবে। এই জন্য মুসলমান, ও মুসলমান, জাগনা है जाग लो, আফলাক কি সায়া তোলে, হাসর তক সোনা পড়েগা, কবর কি সায়া তোলে। আল্লাহর ওলি ডাক দেখো, মুসলমান এখনো ঘুমে তুমি, দুনিয়ার সব মুসলমান এখনো ঘুমে, সজাগ হইছে ওরা যারা কবরে গেছে। কথা কোন ঠিক কিনা? তুমি এখনো ঘুমের দান্দার মধ্যে আছো। ঘুমাও বাজান, ঘুমাও। জিলাফি এই বাজারে প্রতিদিন পাওয়া যাবে। আজকে মাহফিল শোনার জন্য 2 কিলোমিটার রাস্তা হাইটে আইসাম, শয়তান তোমার জিলাফির দোকানে আটকায় দিছে। কথা কোন ঠিক কিনা? গরম গরম ভাস আর খাই, এই গরম কড়াইয়ের পাশে বসে জিলাফি খাওয়ার সুযোগ আর জীবনে হয় না, না হয়। এই জন্য হে জিলাফির তালে আছে, আল্লাহওয়ালারা জিলাফির তালে নাই। এই যে সন্ধ্যাবেলা এসে বসছে, মুনাজাতের আগে এখান থেকে উঠবে না। কথা কোন ঠিক কিনা? দোয়া করা মুসলমান, গুনার গাটুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে আল্লাহ যেন নিষ্পাপ করে ফিরায়। জোরে কোন আমিন। বাজান রে, আমরা মুসলমান, এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা। কি খানা? জেলখানায়। দুনিয়া, দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়া ইমানদারের জন্য জেলখানা, আর স্বাধীনতার জায়গা, আড়ম্বরতার জায়গা জান্নাত হলো কি? পরকাল। কতক্ষণ ঠিক না বেটি? আমাদের জন্য জান্নাত হলো পরকালে, দুনিয়া কাফেরদের জান্নাত, ইমানদারদের জন্য জেলখানা। একটু মোর মারবে, মুস মারবে, একটু গেফেটি দেখাইবে, ভয়ের কোনো কারণ নাই। পরকালের মাতবরি সরদারি ইমানদারকে দিবে আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। কোন বেঈমান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে ওট না ঢুকবে। সুই চিনেননি? সুই, সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে জান্নাতের গেট দিয়ে, ওই দিন কাফের ঢুকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে কি? জীবনেও সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে কাফের ঢুকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? অথচ ইমানদারকে আমার আল্লাহ কি দিবেন? নবী বলেন, সরষা দানা বরাবর ইমান নিয়ে মুসলমান তুমি কবরে যাইবা, হাসরের ময়দানে লাইনে দাঁড়াইবা, আমার আল্লাহ তোমাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে খুশি করবে। আল্লাহু আকবার, আল্লাহ। বন্ধু, এই জন্য পরকাল আমাদের জন্য জান্নাত। আল্লাহ সেখানে আমাদেরকে আড়ম্বরতা দান করবেন, অগাধ নেয়ামতের মালিক বানাবেন। দুনিয়াতে যেহেতু আমরা মুসলমান, ইমানের ফল আমাদের গাছে ঝুলছে, ফলদার গাছের মাঝে বেঈমান ডিল মারবেই। কথা কোন ঠিক কিনা? গাছে যদি ফল থাকে, বেঈমান কি ডিল মারে কিনা? ডিল মারে কিনা? আম গাছে ডিল মারে, জাম গাছে ডিল মারে, বরই গাছে ডিল মারে, মাদার গাছে কেউ ডিল মারে না। মারে নি? ইজল গাছে কেউ ডিল মারে না, কারণ ফল নাই। কথা কোন ঠিক কিনা? ইমানদার ইমানের ফল আছে, বেঈমানরা ডিল মারবে, পরোয়া করি না। মা শাখে দরখতিম पूरा ज़मीवाए तौहीद हर राह गुज़रे संग जनाद आरे नदरीम। আল্লাহর ওলি বলেন, আমরা এমন গাছের ডালাম, পাতায় পাতায় ফল, প্রতীক যদি ডিল মারে আমরা পরোয়া করি না। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমাদেরকে ঢিল মারবে, পরোয়া করি না, মারো ঢিল। আমাদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই কারণে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে মারে, আর কানে রোহিঙ্গা ভাইদেরকে তাড়ায় দিয়েছে, কাশ্মীরে হিন্দুরা আমার ভাইদেরকে মারে। অপরাধ কিছু নাই, অপরাধ একটাই, তারা কালমা গো মুসলমান। কথা কোন ঠিক কিনা? অন্য কোনো অপরাধ নেই, একটা অপরাধে আমাদেরকে মারে, আমরা পরোয়া করি না। গাছে ফল আছে, ডিল মারবা মারো। এরপর আল্লাহ শুকরিয়া আদায় করে, আয় খোদা করবা সওয়াব এহসা বর এহসা করদাই আদমি দাদাই বাজম মুসলমা করদাই। আয় খোদা করবা সওয়াব এহসা বর এহসা করদাই। ইয়া আল্লাহ, তুমি মানুষত্ব দান করেছো, শুধু শিয়াল কুকুর বানর হনুমান বানাও নাই,
মানুষ বানাইছো, মানুষ বানাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক কমিউনিস্ট ইহুদি নাসারা বানাও নাই, বানাইছো মুসলমান। কি শুকরিয়া আদায় করি, গরু কুরবানি না দিয়া যদি নিজেরও কুরবানি দেই তবু গো তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সেই ইমানের দন দিছে, খুশি না বেজার? কারা কারা খুশি? হাত বাড়ান, হাত বাড়ান। কারা কারা খুশি? যেরকম আলহামদুলিল্লাহ, চিল্লা এখন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমানের দৌলত নিয়ে কবরে যাওয়া তৌফিক দিয়ে যেরকম আমিন। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম, তোদের ইজ্জত বাড়ায় দিলাম। তোদের ইজ্জত তোরা ঠিক রাখিস, বজায় রাখিস, নষ্ট করিস না। তোদের সম্মান তোরা খবরদার নষ্ট করিস না। ইমানদার নিজের মর্যাদা আত্মমর্যাদা ভুলে গেলে চলবে না। ইমানদার আজকে ইমানের আত্মমর্যাদা ভুলে গিয়ে অন্য ধর্মের অনুষ্ঠানে যায়। কথা কোন ঠিক কিনা? দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, বিভিন্ন পূজা পার্বণে যায়। যদি বলো গেছো কেন, ধর্ম যার যার উৎসব সবার। কথা কোন ঠিক কিনা? আমরা বলবো ধর্ম যার যার উৎসব সবার, এটা আমাদের স্লোগান নয়। আমাদের স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কথা কোন ঠিক না বেঠিক? হিন্দু ভাই তোমার ধর্ম তোমার উৎসব, আমার ধর্ম আমার উৎসব। আমার ধর্মে কি কোনো হিন্দু আইছে? আসছে কোনো হিন্দু? তো আমার ধর্মে যদি আজকে 50টা হিন্দু ভদ্রলোক আসতো, আইসা এদিকে ওইদিকে বৈশা ওয়াজ শুনতো, তাহলে আমিও তাদের পূজায় কালকে যাইতাম। কতক্ষণ ঠিক না ঠিক? ওনারা একজন আসলো না, তুমি যাও আবার স্লোগান লাগাও ধর্ম যার যার উৎসব সবার। এটা মিথ্যা স্লোগান। ধর্ম যার যার উৎসব তার তার। কথা ঠিক কিনা? নির্বাচনের স্লোগান দেখো হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই, মিছা কথা, মিথ্যা কথা। কথা ঠিক না? বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক কিনা? এমনি বলতে হবে আল মুসলিম ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিম আল হিন্দু ইখওয়া, এটা হাদিসে নাই, আছে? মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক না ঠিক? এমনে বলতে হবে। কিন্তু খুশি করার জন্য আমরা অনেক সার দিয়া দেই। তুমি সার দিলে কি হবে? তোমার দুস্থ তো সার দেয় না। কতক্ষণ ঠিক কিনা? তোমার দুস্থ যদি আজকে আইতো, আয় কত দোস্ত ওই দিন আমগো কালী পূজায় তুই গেছিলি, আমার পাশে চেয়ারে বসছ, আজকে আমিও আইছি, তাহলে বুঝতাম যে এখানে ভ্রাতৃত্বের বন্ধন আছে, কতক্ষণ সম্প্রীতি আছে। আমাদের তোমাদের পূজায় যাওয়া লাগতো না, তোমরা আমগো অনুষ্ঠানে আসা লাগবে না, এমনি সম্প্রীতি আছে, এমনি ভালোবাসা আছে। তোমার দেখলেও নমস্কার, আমার দেখলে আদাব সালাম, তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ কই ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, একটু বাড়াও সাউন্ড, একটু বাড়াও। হে ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দিয়েছি এদের সম্মান আমি অসংখ্য গুণ বাড়ায় দিছি। আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে এদের সংখ্যা কিমান বাড়াইছে? দারাজাত, কি পরিমাণ আল্লাহ বলেন, অসংখ্য গুণ তোর সম্মান বাড়ায় দিছে। যেরকম আল্লাহু আকবার। একটা আলেমের সম্মান একটা মন্ত্রীর চেয়েও বেশি। কতক্ষণ ঠিক কিনা? এটা আলেমের সম্মান এটা বিচারপতির চেয়েও বেশি। একটা আলেমের সম্মান মেয়র সাহেবের চেয়ে বেশি, উপজেলা চেয়ারম্যানের চেয়ে বেশি, প্রধানমন্ত্রীর চেয়েও বেশি, প্রেসিডেন্টের চেয়েও বেশি। কতক্ষণ ঠিক কিনা? কারণ প্রেসিডেন্ট কতদিন সম্মানী? যতদিন ক্ষমতা আছে। ওই যে আমাদের শাহাবুদ্দিন সাহেব চলে গেছেন, অ্যাডভোকেট হামিদ সাহেব চলে গেছেন, এখন শাহাবুদ্দিন সাহেব আসছেন, এখন আর হামিদ সাহেবের মর্যাদা আগের মতো নাই। কথা কোন ঠিক কিনা? এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, ওনার এই মর্যাদা। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার কারণে যতদিন ক্ষমতা এতদিন সম্মান, কিন্তু এটা আলেমের সম্মান যেদিন থেকে শুরু হয়েছে এটা মত পর্যন্ত কমবে না, বাড়তেই থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, এ মুসলমান, শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত করতাম। আমি দেখেছি বাংলাদেশের ক্যাবিনেট মন্ত্রীরা পর্যন্ত হুজুরের কাছে যাইতো, যায় বলতো হুজুর আমার মাথায় একটু হাত বুলাইয়া দেন, একটু দোয়া দিয়ে দেন। মক্তবের ছাত্ররা শিশুরা যেরকম হুজুরের সামনে বৈশা থাকে কায়দা সিফারা লইয়া, এইভাবে মন্ত্রীরা পর্যন্ত শাইখুল ইসলামের সামনে বৈশা থাকতো, আর হুজুরের মাথায় হাত বুলাইয়া দিয়া বলতো যাও দোয়া করছি যাও। এরা ছিল মুকুটহীন সম্রাট। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ কয়
নয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যখন আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব। খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি লেখেন, ইরাকের প্রেসিডেন্ট ছিলেন হারুন রশিদ। কি নাম? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, ওনার স্ত্রীর নাম ছিল জেবুন্নেসা। কি নেসা? জৈবুন্নেসা ওনার স্ত্রী ছিল। হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট ছিলেন যখন, বাগদাদে ওনার বাসভবন যেখানে ছিল, এই বাসভবনের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ কোন। এই মাদ্রাসায় 1 লক্ষ ছাত্র লেখাপড়া করত। কয় লক্ষ? 1 লক্ষ। তখন বাগদাদ ছিল ইসলামের প্রাণ কেন্দ্র, শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল তখন বাগদাদ। বাগদাদে আব্দুল্লাহ ইবনে মুবারকের 1 লাখ ছেলে পড়ে। এই মাদ্রাসার পাশে 2টা বিল্ডিং পরেই প্রেসিডেন্ট প্রাসাদ, বিশাল বড় এরিয়া নিয়ে প্রেসিডেন্টের ভবন। বন্ধুগণ, বিকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছেলেদের যখন আসরের পরে ছুটি হতো, ছেলেরা খেলাধুলার জন্য, লক্ষাধিক ছেলে, মাঠে ধারণ ক্ষমতা ছিল না, এই জন্য খেলাধুলার জন্য প্রেসিডেন্টের পার্কের ভিতরে ঢুকে পড়তো। প্রেসিডেন্ট পার্কে যখন ঢুকতো তো জেবুন্নেসা বলতো, এদেরকে বাইর করো, এদেরকে বের করো। প্রেসিডেন্টের স্ত্রী যিনি ফার্স্ট লেডি, উনি রানী জেবুন্নেসা বলতেন, ওনাদেরকে বের করো, এই মুলুবীরা আমাদের পার্কে ঢুকছে কেন? তো হারুন রশিদ আরেকদিন বলে, তুমি কি বলছো? ওদেরকে বের করে দাও, এই কোরআনের পাখিরা আমাদের প্রেসিডেন্ট পার্কে ঢুকলো কেন? এটা নিরাপত্তার রিস্ক হয়ে যায়। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে কোনো জ্ঞান বলতে কিছু নাই। ও জেবুন্নেসা শোনো, সব পাবলিক পার্ক থেকে বাইর করা সম্ভব, উলামায়ে কেরামকে বের করে দেওয়ার ক্ষমতা হারুন রশিদের নাই। আমি হারুন রশিদের এই ক্ষমতাই নেই ওকে বের করার। জেবুন্নেসা বলে, কি বলছো তুমি? তুমি ওকে বের করার ক্ষমতাই রাখো না? কয়, ক্ষমতাই আমার নাই। হারুন রশিদ যখন এই কথা বলল, জেবুন্নেসা ডাক দেখো, তাহলে তোমার পাওয়ার বেশি নাকি মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি? তাহলে ক্ষমতা কার বেশি? তুমি রাস্তা বন্ধ করতে পারবা না, এদেরকে বের করতে পারবা না, ঢুকতে বাধা দিতে পারবা না, তাহলে তোমার পাওয়ার বেশি না এই মৌলভীর পাওয়ার বেশি? যা হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, আগে একবার ফাউল করছো, এখন আবার তুমি ফাউল করলাম, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? এ জেবুন্নেসা শোনো, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলির বালির সমান ওজন হবে না। জেবুন্নেসা কো, কিভাবে? কিভাবে তুমি বুঝো না? ও জেবুন্নেসা শোনো, আমি হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এ জেবুন্নেসা, তুমি কি জানো না আল্লাহ নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসুদ দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। একটা আলেমের সিনার ভিতরে শুধু আমাদের নবীর দন এমন নয়, এটা আলেমের সিনার ভিতরে আদমের দন লুকায় আছে, শীষের দন লুকায় আছে, নূহের দন আছে, ইব্রাহিমের দন আছে, মুসা ঈসার দন আছে, সমস্ত নবীদের দন, রহমতুল্লিল আলামিনের দন আলেমের সিনায় লুকায় রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ও জেবুন্নেসা, সুতরাং আগামীকাল থেকে পাবলিক এখানে ঢোকা নিষেধ, শুধু কোরআনের পাখিরা ঢুকবে, বিকাল বেলা খেলবে, আর কেউ ঢুকতে পারবে না, অন্যদের জন্য রাস্তা বন্ধ। জেবুন্নেসা বলে, স্যার তাহলে বন্ধ করলে সবার জন্যই করেন, খোলা রাখলে সবার জন্য খোলা রাখেন। কয় না, শুধু উলামারা ঢুকবে, কোরআনের পাখিরা ঢুকবে, এরা এখানে বসে খেলবে। কারণ কি? হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, ও হারুন রশিদ,
তুমি ছিলা প্রভাবশালী বাদশাহ, পরকালের জন্য কি প্রভাব নিয়ে তুমি আসছো? তখন আমি বলবো আল্লাহ কিছু আনতে পারি নাই, আমি কোরআনের পাখিদেরকে আমার পার্কে খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। কোরআনের পাখিরা আমার পার্কে খেলতো, এদের পদদলি আমার বাড়ির জানালায় লেগেছে, আমার বাড়ির দরজায় লেগেছে, আমার বাড়ির কাপড় চোপড়ে লেগেছে। আল্লাহ এই কোরআনের পাখিদের পায়ের ধুলাবালির বরকতে হারুন রশিদকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। লাকাদ জানাল বেলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। জোরে কোন মারহাবা। বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম একটা আলেমের মর্যাদা কেমন দেখো রে বাজান। ও মুসলমান, মামুনুল হক, ফয়জুল করিম, এরা সন্ত্রাস না, চাঁদাবাজ না, অস্ত্রধারী নয়। এদেরকে এত ডরাই কেন মানুষ? কারণ এরা এলেমের ধাক্কা দিলে গদি মক্কায় যাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সিংহগুলোকে খাঁচায় বন্দি করে রাখছে। কথা কোন ঠিক কিনা? এলেমের বড় পাওয়ার, বিশাল বড় পাওয়ার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিতেছেন, আমার রাজ্যে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে। ও মুসলমান, হুদহুদ পাখি ডাক দেখো, স্যার এই কথাটা তো সঠিক না। কেন? আমি এই জর্ডান থেকে আমি গিয়েছিলাম ইয়ামানে, আমি ইয়েমেনের সাবা এলাকায় যায় দেখি এক রানী, ওনার নাম বিলকিস। উনি সুলাইমানকে বাদশাও মানে না, আল্লাহকে রবও মানে না। উনি তো সুলাইমানকে বাদশা মানে না, তাহলে এই দুনিয়াতে আপনি একা কেমনে বাদশা হইলেন? রানী বিলকিস ডাক দিয়ে কয়, সুলাইমান ডাক দিয়ে কয়, উদহুদ তুই সত্য কথা বলছস নি? কয় সত্য বলছি। যদি সত্য হয়ে থাকে তাহলে এখনই চিঠি নিয়ে যা। আল্লাহু আকবার। খাতা কলম লয়া বাদশা সুলাইমান চিঠি লিখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। পত্র লিখছে সুলাইমান পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। চিঠি পাওয়া মাত্র চলে আসবা, অহংকার দেখাইবা না, চিঠি পাওয়া মাত্র চলে আসবা। বাদশা সুলাইমান চিঠি লিখে পাখিরে দিয়া পাঠাইছে। হুদহুদ পাখি চিঠি নিয়ে সুলাইমান বাদশা রানী বিলকিসের টেবিলে রেখে চলে আসছে। রানী বিলকিস পত্র পড়তেছে আর ঘামাইতেছে, তার পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হচ্ছে। দুনিয়ার বাদশা, আল্লাহর পয়গাম্বর চিঠি লেখছে, সোজা কথা নয়। 3 বাহিনী ডেকে বলতেছে, আচ্ছা আমাকে বলা হচ্ছে আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, অহংকার দেখাবে না বেডি, স্যালেন্ডার করে হাজির হয়ে যা। আমাকে নির্দেশ দিয়েছে সুলাইমান, এখন কি আমি যুদ্ধ করব না স্যালেন্ডার করব? 3 বাহিনী বলে আমরা যুদ্ধ করব, আমরা শক্তিশালী, আমরা সমরবিদ, আমাদের প্রশিক্ষণ আছে, আমরা বেতন খাই, বোনাস খাই, আমরা স্যালেন্ডার করব না। রানী বিলকিস বলে, চুপ, পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে যুদ্ধ জীবনেও পারবা না। যেরকম আল্লাহু আকবার। কি করতে হবে? স্যালেন্ডার করো। যুদ্ধ করে সুলাইমানের সাথে, সুলাইমানকে শুধু মানুষের বাদশা, সে জিনের বাদশা, ফরির বাদশা। বাতাস তার কথা শুনে, নদীর স্রোতের পানি তার কথা শুনে, বৃষ্টি বাদল তার কথা শুনে, আল্লাহ অসংখ্য মখলুকের বাদশা তারে বানাইছে। তার সাথে তোরা কি করবি? বুঝোস কিছু? সেনাবাহিনী কয়, ম্যাডাম ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার হাতে, আপনি যা বলেন তাই হবে। রানী বিলকিস ডাক দিয়ে কয়, শোন, ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার বলেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী বাদশারা যখন কোনো জনপদে আক্রমণ করে, আফসাদুহা, জনপদকে ধ্বংস করে ফেলে। যেরকম নাকি রাশিয়া আক্রমণ করছে, ইউক্রেনকে ধ্বংস করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? রানী বিলকিস কয়, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী বাদশারা যখন কোনো দুর্বল দেশে আক্রমণ করে, জনপদে আক্রমণ করে, আফসাদুহা, ওই জনপদটাকে ধ্বংস করে ফেলে। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, এবং ওই এলাকার সম্মানিত মানুষদেরকে চূড়ান্ত অসম্মান করে জেলবন্দি করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, সুতরাং সুলাইমান যদি যুদ্ধ করে বিলকিসকেও জেলখানায় বন্দি করবে, বিলকিসকে অপমান করবে, যুদ্ধের নাম লইস না, অন্য কিছু করব। সুবহানাল্লাহ।
তিন বাহিনী বলে, ম্যাডাম অন্য কিছু করবেন মানে কি করবেন? আমার চাবি নিয়ে তালা খোলো, খুলে ভিতরের কামরায় ঢোকো, সেখানে দেখো স্বর্ণের ইটে আছে। কি আছে? স্বর্ণের ইট আছে, 2.5 কেজি এক একটা ইটের ওজন, 22 ক্যারেট সোনা। 100 টাকা স্বর্ণের দাম হলো 1 লক্ষ টাকা। 2.5 কেজি স্বর্ণ মানে 2.5 কোটি টাকা একটা ইটার দাম। যেরকম আল্লাহু আকবার। এরকম 500 ইটা নিয়ে 500 সৈন্য অস্ত্র রেখে দাও, সাদা পায়জামা পাঞ্জাবি পরে আমার পক্ষ থেকে সুলাইমানকে গিফট পৌঁছায় দাও। সুলাইমান যদি দুনিয়াদার হয়, দুনিয়া লুবি হয়, আমার উপহার সামগ্রী পেয়ে সুলাইমান ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআন থেকে বলছি, শুধু অনুবাদ করতেছি, আয়াত পড়ার সময় নেই। সূরা নামল 20 পারায়, সেখান থেকে বলছি, বানানো কিচ্ছা নয়, আল্লাহ রব্বুল আলামিনের কিচ্ছা শোনাইতেছি। বাদশা সুলাইমান চিঠি দিয়েছে, হুদহুদ পাখিরে জিগায়, হুদহুদ রে চিঠির তো কোনো উত্তর পাইলাম না। হুদহুদ কয়, আসতেছে উত্তর। কি আসতেছে? বিলকিস কি আসছে? বিলকিস আসছে না, ওনার প্রতিনিধি দল আসতেছে, আপনার জন্য গিফট সামগ্রী নিয়ে আসতেছে। সুলাইমান ডাক দেখো, কি গিফট নিয়ে আসতেছে? স্বর্ণের ইটা, 500 স্বর্ণ আইতেছে, 500 স্বর্ণের গাড়ে 500টা 2.5 কেজি স্বর্ণের ইটে আছে, কোটি কোটি টাকার স্বর্ণ নিয়ে আপনার কাছে আইতেছে। সুলাইমান ডাক দেখো, শোন, রানী বিলকিস জানে না আমি কি পরিমাণ সম্পদের মালিক। সুবহানাল্লাহ। বিলকিস যদি জানতো আমি কি পরিমাণ সম্পদের মালিক, এই সামান্য কটা ইট দিয়ে আমার লোভ দেখাইতো না। এ জিন পরি, তোরা কে কোথায় দিগায়? জিন পরীরা আসছে, ওই রাস্তার ওই পাশে ব্রিকপিল তৈরি করা একটা 2 কোটি ইটা বের হবে সোনার। ওই বিলের মধ্যে, শাসল বিলের মধ্যে আর একটা ব্রিকপিল তৈরি করো, 2 কোটি ইট বের হবে সোনার। এই 4 কোটি ইট দিয়া একদম মহাদেবপুর মোড় থেকে এই পর্যন্ত 300 ফিট কার্পেটিং করো রাস্তা। আল্লাহু আকবার। স্বর্ণের ইট দিয়ে কার্পেটিং করো মহাদেবপুর থেকে পর্যন্ত 23-24 কিলোমিটার রাস্তা। 2 পাশে 10 ইঞ্চি দেওয়াল থাকবে, ওয়াল থাকবে, এইটি স্বর্ণের ইটা, নিচে থাকবে স্বর্ণের সুব্রি দিয়ে কার্পেটিং। ওই মহাদেবপুর বাস স্ট্যান্ড থাকবে, সুন্দর করে একটা গেট। আমার বাড়ির সামনে থাকবে একটা গেট। তাড়াতাড়ি করম, 10 মিনিটের ভিতরে ব্রিকপিল তৈরি হয়ে গেছে, 10 মিনিটের ভিতরে ইটের সলিন হয়ে গেছে, কার্পেটিং শেষ, বাতি সারা রাত্রে লাইট জ্বলে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিতে দেরি, কাজ শুরু হইতে দেরি নাই, রাস্তা কার্পেটিং হয়ে গেছে। রানী বিলকিসের সৈন্যরা ইটে নিয়ে ঢুকছে, রাস্তা দিয়ে ঢুকিয়া এদিকে ওদিকে তাকায়, নিচের দিকে তাকায়, তাকায় তো মাথা ঘুরায়। ঘটনা কি রে? ঘটনা কি? রাস্তায় তো বাতি নাই, বিনা বাতিতে জ্বলে। বাতি ছাড়া জ্বলে কেন? এক সৈন্য আরেক সৈন্যের কয়, বেটা দেখছিস নি এগুলো স্বর্ণের কার্পেটিং? আল্লাহু আকবার। এগুলো সব স্বর্ণের কার্পেটিং, হীরা দিয়া বাঁধাই করা, জহরত দিয়া ঢালাই করা, বিনা বাতিতে জ্বলে। আল্লাহু আকবার। এরা এই রাস্তা দিয়ে আসছে। সুলাইমান কয়, কোত্থেকে আসছো? কয়, ইয়েমেনের সাবা থেকে শিখে পাঠাইছে। রানী বিলকিস পাঠাইছেন। কেন আসছো? কিছু উপহার সামগ্রী নিয়ে আসছি। বাদশা সুলাইমান কয়, বিল ফাতারে দৌড় দি, লুঙ্গি থুইয়া, লুঙ্গি রাইকা দৌড় দে। জীবন যদি রক্ষা পেতে চাও বিলকিসকে নিয়ে আসো, এসারারে হাই নাই। কি আনছো? কয়, স্বর্ণের ইটে আনছি। তা রাস্তা যে হাইটে আসছো, রাস্তাটা দেখছো? কিসের রাস্তা এটা? কয়টা কিসের? কয়টা পুরাটাই স্বর্ণের কার্পেটিং। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোটি কোটি স্বর্ণের ইটে দিয়ে রাস্তা কার্পেটিং করে, এর জন্য 100 ইট আনছো? কয় 500। লাইত্যা মুহারাম জাদা দৌড়া, ইটেনে দৌড়া, সবটি ফেরত গেছে। যায়, কয়, ম্যাডাম আপনি না যাইলে আগুন থামবে না, বিলকিস না গেলে সুলাইমানের আগুন থামবে না। আল্লাহু আকবার। রানী বিলকিস কো তালামার, ভবন থালা মারছে, রওনা করছে বিলকিস। ওই ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মান প্রায় 1600 কিলোমিটার রাস্তা। আল্লাহু আকবার। এই 1600 কিলোমিটার রাস্তা ঘোড়ার ফিডে করে রওনা করছে রানী বিলকিস। যখন একদম কাছাকাছি এসে গেছে, আর 1 ঘন্টা বাকি আছে, বাদশা সুলাইমান কো, হুদহুদ বিলকিস কতটুকু এসছে? কো, আর 1 ঘন্টা লাগবে। কো, মাওয়ানো তো অনেক দেরি আছে। আচ্ছা কাজ করো, এ জিন পরীরা তোমরা কে পারবা বিলকিস আমার দরবারে পৌঁছার আগেই বিলকিসের সিংহাসনটা আমার বাড়ির দুয়ারে হাজির করে দাও। বলেন আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে,
জিনের মধ্যে শক্তিশালী একটা জিন ছিল, 2500 বয়স, 2500 বছর তার বয়স। এই ফিলারে খাম্বা দাঁড়াইছে বট গাছ। এটা কারা কানা আতি কবি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আল্লাহু আকবার। ঘের ঘের করে ভাষা বের হইতেছে, তার ভাষাটা আল্লাহ কোরআনে নিয়ে আইছে, এখন কোরআনের আয়াত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জিনের মধ্যে শক্তিশালী জিন দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব আপনার দরবারে। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনার সভাপতি আসন অলঙ্কিত করেছেন, এখানতে দাঁড়াইতে দেরি হবে, সিংহাসন হাজির করতে দেরি হবে না। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান কো আমি দরবারশালী শেষ করে উঠতে এখান থেকে তো 10 মিনিট লাগবে। 10 মিনিটের আগেই আমি হাজির করে দিব। সুলাইমান কো 10 মিনিটে হবে না, 10 সেকেন্ডের ভিতরে আনতে হবে। আল্লাহু আকবার। জিনফরিরে কো 10 সেকেন্ডে আনমু কেমনে? এত বিরাট বিল্ডিং, সেই 1500-1600 কিলোমিটার দূর থেকে 10 মিনিটের আগে আনা সম্ভব নয়। সুলাইমান কো তোরা ফিচ্ছা, তোরা পিছনে যা, ইনসান মানুষদেরকে সামনে আসতে দাও। জোরে আল্লাহু আকবার। মানুষ সামনে আসে, তোমরা কে পারবা? তোমরা সৃষ্টির সেরা, তোমরা পারবা, দাঁড়াও। সুলাইমানের ডান পাশে তার আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান নবীর আপন খালাতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া, উনি সুলাইমানের ডান পাশে বসা, লাফ দিয়ে দাঁড়াইছে। যেরকম আল্লাহু আকবার। লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। যেরকম আল্লাহু আকবার। হে বাদশা সুলাইমান, আমার খালতো ভাই, ও আমার খালাতো ভাই সুলাইমান, আমি অদম গুনাহগার। আসিফ ইবনে বারখিয়া পারবো কতক্ষণে? ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, তোমার চোখের পুতলি বাড়ি দেওয়ার আগে সিংহাসন হাজির করে দেব। যেরকম আল্লাহু আকবার। रज़ीना क़िस्मतल जब्बार फ़ीना लना इल्मुन वलिल आदाए मालो फ़इन्नल ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्म यबक़ा ला यज़ालु लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमाम मुस्लिमीन बो हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरू वला फिल मग़रिबीन वला बिकूफा। ज़ुरकुन मरहबा। সুলাইমান আলাইহিস সালাম কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে মানে আমি বলছি না চোখের পলকে নিয়ে আসবে। চোখের পলক মানে চোখ বন্ধ করেন। সুলাইমান নবী করছি, চোখ বন্ধ খুলছি, ওই দেখেন সিংহাসন। যেরকম আল্লাহু আকবার। শুধু চোখটা বন্ধ করে খুলছে, রানী বিলকিসের সিংহাসন হাজির। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, এটারে বলে এলেমের পাওয়ার। আল্লাহ এই ঘটনারে কোরআনের মধ্যে বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়ায়া বলল, যে লোকটার কাছে কিতাবের ইলম ছিল, তাওরাতের ইলম ছিল, ইনজিলের ইলম ছিল, জবুরের ইলম ছিল, ওই লোকটা দাঁড়ায়া সুলাইমানের সামনে বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। হে সুলাইমান, আমি এনে দিব রানী বিলকিসের সিংহাসন, তোমার চোখের পুতলি বাড়ি দেওয়ার আগে সাথে সাথে সিংহাসন হাজির। আল্লাহু আকবার। ও বন্ধু, কি বুঝলা? ইলমের পাওয়ার বড় ভয়ঙ্কর, ইলমের পাওয়ার বড় মারাত্মক। যেরকম আল্লাহু আকবার। এ রাহমাতুল আলামিনের উম্মত, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলমের এত পাওয়ার, এই পাওয়ার দুনিয়ার কোনো শক্তির ভিতরে নাই, কোনো অ্যাটম বোমের ভিতরে নাই। এই কুওয়াত কোনো অ্যাটম বোমে নাই, কোনো রাসায়নিক বোমার ভিতরে নাই। ইলমের ভিতরে যে পাওয়ার দান করছে আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, কয়েকটা বাচ্চা ওই পাশে খেলতেছে, হঠাৎ করে বল মারছে জোরে,
আবু হানিফার কুলে এসে বল পড়ছে। আবু হানিফা বল আটকাইছে, আটকায় কই আমি এখানে ওয়াজ করি, দুষ্টামি করসকে? ওই ছোট ছোট বাচ্চাগুলো এদিক দিয়ে আইছে বল নেওয়ার জন্য। 22 জন, কয়জন? 11 দোকানে কয়জন? বল খেলে কয়জনে? 22 জন আসছে। সবটির বয়স 8-9 বছর, এরকম ছোট 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 নারকিনা মাছ এটা আইছে কিলে বল নেওয়ার জন্য। আবু হানিফা কয় আসো, তোমার নাম কি? কয় সমাদ। আসো। কয় না আমার ভয় লাগে। তুই নাম কি? করিম। কয় না ভয় লাগে। তুই কি? আব্দুল্লাহ। ও ভয় লাগে। 21 জন ভয় লাগে। আর একটা তোর নাম কি? বিপ্লব। কয় এটা আইছে। আয়া বল নিয়ে দিছে, দৌড় দিছে। আবু হানিফা পিছন দিয়ে দাঁড়ায়, ডাকে কয় দাঁড়া। 21টা ছেলে সাহস পাইল না বলটা আমার হাত থেকে নেওয়ার জন্য। তুই এত বড় সাহস কেমনি পাইলি? তোর 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 বুকটা আমি দেখে। তুই দাঁড়া তো। কি করবেন? আমাকে কি করবেন? আমার বল আমি নিছি। বাবা কিচ্ছু করবো না, শুধু তোর দেখমো, তুই দাঁড়া। এবার দাঁড়াইছে। আবু হানিফা মাথার থেকে পাও পর্যন্ত 3 বার তাকাইছে। তাকায় ও আচ্ছা আচ্ছা বুঝেছি, যাও তুমি পারবা, যাও বুঝছি। তো 2-3 জন মুরব্বী বলে হুজুর কি দেখলেন? দেখলাম যে এর জন্মের ঠিক নাই। কি ঠিক নাই? জন্মের কি নাই? যার সন্তান, ওর বাবা নাই দুনিয়াতে, বাবার কোনো পরিচয়ই নাই, জন্মের ঠিক নাই। লোকেরা ডাক দেখো হুজুর আপনি কেমনে দেখলেন? কই পাওয়ার আমার আল্লাহ আবু হানিফার চোখে লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এইটুকু যদি না দেখি তাহলে ইমাম আবু হানিফা কেমনে হইলাম? এই টেকনোলজি, এই আল্ট্রাসনোগ্রাম মেশিন, এই ফটোস্টেট মেশিন, এই এক্সরে মেশিন আবু হানিফার চোখে আল্লাহ লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। 3 জন মুরব্বী বলে তাহলে হুজুর আমরা ঘটনাটা আত্মতৃপ্তির জন্য আপনার কথা বিশ্বাস করি, তারপর একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে না, আমরা একটু জাস্টিফাই করবো, ঘটনাটা তদন্ত করবো। করো তোমরা 3 জন মুরব্বী দাঁড়াও। 3 জন দাঁড়াইছে, গেছে যাও। এ বিপ্লব তোদের বাড়ি কোনটা? ওই যে বিলের ওই মাথায়। চল। গেছে বাড়িতে, যা দেখে এক বুড়া সিয়ারে বসে আছে লাঠি নিয়া। চাচা এ বিপ্লব আপনার কি লাগে? কেন? আপনার নাতি না ছেলে? কেন? ঝগড়া বাজাইছে? না এমনি। বলেন ওনার পরিচয় কি? ওর বাবার কি নাম? কর তো বাপ নাই। ওর কি নাই? বাবা নাই। তো বাবা নাই তো ছেলে হইল কেমনে? ওর মা আমাদের ঘরে কাজ করতো, লাভলি বেগম। তো কাজ করতে ছোট আনছি, ছোট আনতে আনতে কাজ করতে করতে ডাঙ্গর হয়েছে, বড় হয়েছে। তা আমরা ছেলে খুঁজতেছি বিয়ে দেওয়ার জন্য। হঠাৎ করে আমার ওয়াইফে বলতেছে শুনছো লাভলি তো প্রেগনেন্ট হয়ে গেছে। কেমনে হইল তা তো জানি না, যেভাবে হোক চুরি জারি করে কোনো ছেলের সাথে খারাপ কাজ করে সে প্রেগনেন্ট হয়েছে। এই প্রেগনেন্ট থেকেই এই বিপ্লবের জন্ম। সুতরাং তার বাবার তো কোনো পরিচয় নাই, আমরা বলতে পারবো না তার বাবাকে। মানুষ আবু হানিফার হাত ধরে চুমু খাওয়া শুরু করছে। আবু হানিফা তুমি 1 মিনিটে কেমনে বলে দিলা যে এই ছেলের জন্মের ঠিক নাই? আমরা তো জাস্টিফাই করে দিই ঠিকই ওর জন্মের ঠিক নাই। যেরকম আল্লাহু আকবার। কি মনে করছেন একে বলে আলেম? এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আসরের নামাজ কুফা জামে মসজিদে আদায় করলাম, আদায় করে তসবিহ পড়তাছি বারান্দায় বসে। তো আরেক লোক আসরের জামাত পায় নাই, সে আসছে পরে। অনেক আছে না জামাত পায় না, এরকম আছে না ব্যবসায়ী। তো পরে আইসা অজু বানাইতেছে মসজিদের দুয়ারে, বদনা দিয়ে কুয়াতে পানি উঠাইয়া, কূপ ছিল আগের দিনে, কূপ আপনাদের দিকে তো আছে এখনো, কুয়ার থেকে পানি উঠাইয়া ওই লোকটা অজু বানাইলো। আবু হানিফা ওদিকে চাইয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে। অজু শেষে ওই ভদ্রলোক এসে নামাজ পড়লো। নামাজ পড়ে যখন চলে যাচ্ছে আবু হানিফা বলে এই দাঁড়াও, এই বেটা দাঁড়া, বাড়ি কই? সোশিয়াল। আচ্ছা তো নামাজে জামাত পাও নাই কেন? হুজুরের দোকান তো কাস্টমারের ছিল, ভিড় ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আর কোনোদিন জামাত ত্যাগ করবে না, ঠিক আছে? ঠিক আছে হুজুর। আজান দেওয়া মাত্র দোকান বন্ধ করে চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে। তোমাকে একটা কথা বলবো, তুমি মাইন্ড করবা? কয় না, তুমি মানুষের গীবত করবা না। এখন দোকানদার বলে হুজুর আমি গীবত কোথায় করলাম? আমি তো গীবত করি নাই, আমি আসছি ওযু বানাইছি, নামাজ পড়ছি, চলে যাচ্ছি, আমি তো কোনো কথাবার্তা বলি না, গীবত কোথায় করলাম? এখন করছো এটা বলছি না, অন্য সময় করার অভ্যাস আছে। আমার গীবত করার অভ্যাস আছে, আপনি জানেন কেমনে? বাবা তুমি যখন ওযু বানাইতেছিলে আমি তাকায়াছিলাম, তুমি যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইতেছিলে, কোন অঙ্গ ধুইলে কোন গুনাহগুলো ঝরে পড়ে আমার দেখার তৌফিক দিয়েছে আমার আল্লাহ। তুমি যখন কুলি করতেছিলে
আগ করে পানিতে ফেলতেছিলে, ওই পানির সাথে হাজার হাজার গীবতের গুনাহ দয়া পড়তেছে। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি ওজুর পানি দিয়া গীবতের গুনাহগুলো ধুয়ে দিয়ে পড়তেছে। লোকটা অবাক হয়ে যায়, হুজুর আপনি কেমনে দেখলেন? কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে লেখে, কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন, মারিফাত ওয়ালাদেরকে আল্লাহ তাদের কলবের মধ্যে এমন চোখ ফিট করে দেয়, তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা, এই চোখ দিয়ে তারা এমন জিনিস দেখা পেলে যেটা আমরা চর্ম চৌকে দেখি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেয়, কে দেয়? বন্ডদেরকে নয়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসরের পরে বিচার করতেন, সাধারণ বিচার বসতেন। চেয়ারম্যানরা যেরকম গ্রাম্য আদালত বসে না, চেয়ারম্যানরা আছে না, আপনাদের ইউনিয়নে চেয়ারম্যান আসেনি, গ্রাম্য আদালত আসেনি, চেষ্টা করে যাতে এই এলাকার গ্যাঞ্জাম এলাকায় মিট করে যাতে কোর্টে না যায়, আদালতে না যায়। এলাকা অনেক ঝগড়াঝাটি হয়, এগুলো গ্রাম্য আদালতে চেয়ারম্যান অফিসে এগুলো চেয়ারম্যান মিট করে কিনা। হয়তো উমরও বলতেন, মামলা টামলা না করে কাজীর দরবারে যাইও না, আমার কাছে কে কি করছো গণ আদালতে বিচার করতেন। তা আসরের পরে বিচার করতেছে ওমর। তো এক মহিলা, একটা মেয়ে, একটা ইয়ং যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে ওড়না দিয়ে বাঁধছে। কি দিয়া? মহিলাদের ওড়না আছে না, ওড়না দিয়ে সুন্দর করে হ্যান্ডকাপ লাগাইয়া একটা যুবতী মেয়ে একটা যুবকরে টান্না ওমরের সামনে এনে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যুবকের বিচার করেন। কি বিচার? এই যুবক আমার চরিত্র নষ্ট করছে, আমাকে ধর্ষণ করেছে, এই জন্য রাগে এর বাঁধছি, বাইন্দে আপনার কাছে নিয়ে আইছি। হযরত ওমর বলে, হে মহিলা, তুমি এর এই হাত যে বাঁধছো ওড়না দিয়া গিরাটা খুলে দাও। ঘিরে খুলে দিছে, তোমার ওড়না তোমার গায়ে মাথায় দাও, পড়ছো, তুমি শরীর ডাকছো, বসো এখানে। এই যুবক তুমি এখানে বসো। ওমর বলে, যুবক দাঁড়াও। দাঁড়াইছে। ওমর 3 বার এভাবে নজর দিছে। কয়বার? 3 বার নজর দিয়ে বলতে, ওয়াল্লাহ, খোদার কসম, মা ফাআলা হাকাযা কাত্তুম, এই যুবক জীবনে কোনোদিন জিনা করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কসম, খোদার কসম, এই যুবক তোমার সাথে তো জিনা করেই নাই, জন্মের পরে কোনোদিন জিনা করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই মেয়ের সাথে তো খারাপ কাজ করে নাই, এই জন্মের পরে কোনোদিন খারাপ কাজ করে নাই। এখন মহিলা তো অবাক হয়ে গেছে। মহিলা বলতেছে, হুজুর আপনি কেমনে জানেন সেই ছেলে খারাপ কাজ করে নাই? আমি তাকে আমার চোখ দিয়ে 3 বার তাকাইছি, টস মারছি। এই নবুয়তের মেডিকেলে লেখাপড়া করে ওই চোখ আমি অর্জন করেছি। ওই মেশিন দিয়ে যখন আমি এক্সরারের কি করলাম, টসটা মারলাম, আমার চোখে বাড়ছে এই ছেলের জীবনে কোনো কলঙ্ক নাই। যেরকম আল্লাহু আকবার। মহিলা বলে আছে, ওমর বলে নাই। মহিলা বলে আছে, ওমর বলে নাই। এক পর্যায়ে ওমর ফারুক বললেন, তাহলে তুমি প্রমাণ দাও, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, তুমি প্রমাণ দেখাও এই যুবক তোমার সাথে খারাপ কাজ করছে। মহিলা জিগার খস, খেজুরের রস, এগুলো কাপড়ের মধ্যে লাগাইছে, লাগায় পুরুষের বীর্যুর মতো, বুঝছে না, পুরুষের বীর্য আছে না, মনির ফুটা বীর্যু, এই জিগার কষ, বিভিন্ন কসমস তার উড়নার মধ্যে 30 পিসের মধ্যে লাগাইয়া আইনে দেখেন, এই যে দেখেন, এই যে ময়লা, এই যে ময়লা, এগুলো সব তার যৌন অঙ্গ থেকে বের হয়েছে, সে আমার সাথে খারাপ কাজ করছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। আমি দেখলাম এই যুবকের কোনো কলঙ্ক নাই, আবার মহিলা প্রমাণ দেয়, ঘটনা কি? হযরত ওমর শেরে খোদা আলীকে ডাকলেন, সাথে সাথে আলী হাজির। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আয়েশা ডাক দেয়, হে খলিফাতুল মুসলিমিন, মান সাওয়াদা ওয়াজহাকা, আপনার চেহারা কে মলিন করেছে? বলেন। সাওয়াদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারা মলিন করুক। কে আপনার চেহারা মলিন করছে? ওমর বলে, এমন এমন ঘটনা, মহিলাটা যুবকের উপরে জেনার তহমত দিছে, অথচ আমি দেখি যুবকের গায়ে জেনার কোনো কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে এটা নিয়ে আপনি তো পেরেশান হয়ে গেলেন, আপনি চুপ করে বসে থাকেন। এই আমার গোলাম কোথায়, দিকে আসো। ফাতেমাকে বলো 3.5 হাত লম্বা তরবারিটা দেওয়ার জন্য, আর 1 বদনা গরম পানি দেওয়ার জন্য।
এক বদনা খুব হিট করে গরম পানি দিবে, নিয়ে আসবা, আর আমার তরবারিটা বালিশের নিচে আসে নিয়ে আসবা। মহিলা দাঁড়াইছে, দাঁড়ায় কো হুজুর তরবারি কি করবেন, তরবারি দিয়ে কি করবেন? তোর মাথার উপরে এইভাবে ধরব, সত্য কথা বল, এই ছেলে তোর সাথে খারাপ করছে কি করে না, সত্য কথা বল। এরপরেও তুই যদি স্বীকার না করস, তাহলে তুই যে কাপড়ের মাঝে ময়লা দেখাইছস, এই ময়লার মাঝে গরম পানি ঢালবো, ডালার পরে এটা জিগার কষের কি কালার এটা আমি বুঝি, খেজুরের রসের কি কালার এটা আমি চিনি, আর পুরুষের বীর্য হইলে কি কালার হবে এটা আমি বুঝি, ধরে ফেলবো। মদিনা ভার্সিটিতে পড়ছি, আমার ঠকাইতে পারবে না। এই বলে আলী যখন ডায়লগ দিল, মহিলা কয় কানদোষী হুজুর, তরবারিও লাগতো না, গরম পানিও আনা লাগতো না, এই ছেলের কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর এই ছেলের কোনো দোষ নাই, আপনি ঠিকই বলছেন, এই ছেলেটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, এই জন্য এই ভদ্র ছেলেটাকে আমার প্রেমে বাগানোর জন্য বহুদিন ধরে চেষ্টা করি। মোবাইল নম্বরটা চাইলে দেয় না, FNF নম্বরটা দেয় না, আমারে ইমুটাও দেয় না, আমারে হোয়াটসঅ্যাপটাও দেয় না। এই যে চেষ্টা করি, ছেলেটা আমার কথায় আসে না, এই জন্য চাইছিলাম একটা পলিসি করে আপনার কাছে বিচার দিব, আপনি শুধু বিয়েটা পড়ায় দিবেন, আমার জীবন সঙ্গী হিসাবে পেয়ে যাব। কিন্তু আমি জানতাম না যে এই ইমানদাররা এত দূরদর্শী, এদের পাওয়ার যে এত বেশি চোখে, আমি আগে জানতাম না। হুজুর আমি কোন মুসলমান নারী নই, আমি একজন ইহুদি নারী, আমার পরায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি মহিলা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বুঝলা চোখের পাওয়ার? বলতেছিলাম ও মুসলমান উলামায়ে কেরামকে আল্লাহ এত পাওয়ার দান করেছে, এটা কল্পনা করতে পারবেন। এই জন্য নবী বলেন, এই কোরআনের পাখিরা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা কার্পেট বিছায়। আল্লাহু আকবার। ফেরেশতারা নূরের কার্পেট বিছায়। এ মুসলমান, আমাদের হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন, আমার মুখেও শুনছেন। ইমাম গাজালি মাদ্রাসায় নিজামিয়াতে পড়তেন বাগদাদে। বাগদাদের নিজামিয়াতে যখন পড়তেন, সকাল 9টা বাজে লজিং বাড়ির থেকে রওনা করতেন, 10টা বাজে মাদ্রাসায় হাজির হতেন। আরেকদিন দেখা গেল উনি টাইম মতো হাজির হতে পারে না। উস্তাদ বলল আগামীকালকে যেন দেরি না হয়, আজকে মাফ করলাম। পরের দিনও লেট হয়েছে, পরের দিনও লেট, এইভাবে 1 সপ্তাহ লেট। উস্তাদে বলে শনিবারে যদি দেরি করে আসবা তোমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। ইমাম গাজালি বলছে ইনশাআল্লাহ শনিবারে আর দেরি হবে না। শনিবার দিন 2 ঘন্টা লেট হয়ে গেছে, টাইম মতো আসতে পারে না। এই জন্য উস্তাদ ইমাম গাজালিকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে। পৃথিবী বিখ্যাত আলেম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি, সাধারণ কথা নয়, সেট্টাখানে কথা নয়। টিচার তাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। তোরে বড় শয়তানে পাইছে, তুই ক্লাসের 1 নম্বর ছাত্র, মাদ্রাসার মেধাবী ছাত্র, তোরে বড় শয়তান, ডবল শয়তানে পাইছে। তোরে 1 সপ্তাহ পর্যন্ত ক্লাসে টাইম মতো ঢুকতে দেয় না, কেন আজকে দেরি করে আইলে? দাঁড়া। ইমাম গাজালি কান্দে, চোখের পানিতে বুক বাসায়। ইমাম গাজালি কান্দে, হুজুর আমাকে জিজ্ঞাসা করেন কেন দেরি করে আসছি? কয় বলো কেন দেরি করে আসছি? ইমাম গাজালি বলেন, হুজুর যখন আমি গত শনিবার থেকে ঘটনাটা শুরু হয়েছে, এর আগে আমি এটা দেখি নাই। যখন লজিং বাড়ির থেকে 9টা বাজে রওনা করি, 9:30টায় মাদ্রাসায় পৌঁছাই, আধা ঘন্টা বিশ্রাম করি, 10টা থেকে ক্লাস। কিন্তু গত শনিবার থেকে একটা শত্রু আমার পিছনে লেগেছে। আমি যখন ঘর থেকে বের হয়ে যখন আমি কদমটা বাড়াই, পা যখন উঠায় নতুন কদম বাড়াই, আমার কদমের নিচে এই ফুলের ফাঁপড়ির মতো নূরের ফাঁপড়িগুলো ঝলঝল করে নাচতে থাকে, নূরের পর্দাগুলো ধুলতে থাকে। আমি পাও ফেলতে পারি না, এখানের পাও ওখানে ফেলি, ওখানের পাও ওখানে ফেলি, এক জায়গার কদম 3 জায়গায় ফেলি, তবু আমি মাটিতে পাও রাখতে পারি না। এই জন্য আমাকে আসতে দেরি হয়। ইমাম গাজালি উস্তাদ জিজ্ঞাসা করে, চিনোনি ওই লোকটাকে? দেখা তো যায় না, জিন না পরি? কয় তাও তো জানি না। ফেরেশতা নি? কয় তাও তো দেখি না। উস্তাদ ডাক দেখো, আয় ইমাম গাজালি আয়, তুই আমার বুকে আয়। আমি 50 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াই, আমি পড়াইছি হাজার বার।
তালেবে ইলমদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়। এটা জীবনভর কোরআন কিতাবে আমি পড়াইছি, কিন্তু আমিও নিজের চোখে দেখি নাই। আল্লাহ আজকে তোরে নিজের চোখে দেখাইছে। তুই তো শুধুই গাজালি ন, আজকে থেকে তুমি ইমাম গাজালি, তুমি সাধারণ মুসলমান নও, আজকে থেকে তুমি হুজ্জাতুল ইসলাম। যেরকম আল্লাহু আকবার। উস্তাদে তারে ঝরায়া ধরছে, ধরে এনে মাদ্রাসায় ভর্তি করাইছে। ডাক দেয়া এই কয়েল দিচ্ছেন নাকি? হ্যাঁ সরা দেন, কয়েলের ধোঁয়া কাশ আসতেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআনের পাখিরা রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা নূরের পর্দা বিছায়। আল্লাহু আকবার। গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে, নদীর মাছ পর্যন্ত এদের জন্য কান্দে। হযরতে আল্লাহু আকবার। ও মুসলমান, বাগদাদের বিখ্যাত আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি বাগদাদের কুস্তি শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলেন। উনি কিতাবের মধ্যে লেখে, আমাদের বাগদাদে একটা মাদ্রাসা ছিল দিজলা নদীর পারে। দেজলার পারে মাদ্রাসা ছিল, তো একটা এতিম ছেলে, ওর বাবা নাই, শুধু মা আছে, আমাদের মাদ্রাসায় পড়তো। এরপরে এই ছেলেটা উস্তাদের অজুর পানি আনতে গেছে নদীর ঘাটে, পরে মারা যায়। যখন মারা গেল তো ছেলে তো আর আসে না, উস্তাদের অন্য ছাত্রদেরকে পাঠাইছে, ছাত্র যায় দেখে বদনা পড়ে রয়েছে, ছেলে নাই, ছেলে নাই। আল্লাহু আকবার। উস্তাদ অন্য ব্যবস্থায় ওযু করে নামাজ পড়ছে, নামাজ শেষে নদীর ঘাটে গেছে, যায় দেখে পায়ের স্লিপ খাওয়া দাগ দেখা যায়, বদনাটা পড়ে রয়েছে, কিন্তু ছেলে আব্দুর রহমানের কোনো খবর নাই। আল্লাহু আকবার। সাথে সাথে উস্তাদ আসছে, আইসা আল্লামা সাররে শক্তি রহমতুল্লাহ আলাই, যিনি জুনায়েদ বাগদাদের পীর ছিলেন, সাররে শক্তির দরবারে যায় বসে, পীর সাহেব হুজুর, আমার মাদ্রাসার দুর্ঘটনা ঘটছে। আমার মাদ্রাসার একটা এতিম ছেলে অজুর পানি আনতে গেছিল, ফজরের নামাজের টাইমে স্লিপ খায়ে পড়ে গেছে। এখন তার কোনো উদ্দেশ্য নাই, বদনা পাইছি, ছেলে পাই না, তার মাকে কি জবাব দেব? সাররে শক্তি কয়ে, মহিলাকে ডাইকে নিয়ে আসো। উস্তাদ ওই মহিলাকে ডাইকে নিয়ে আসছে। সাররে শক্তি ডাক দেখো, মা তোমার ছেলে কই? আমার একটা মাত্র ছেলে হুজুরের মাদ্রাসায় পড়ে। একটা ছেলেকে মাদ্রাসায় কেন দিছ? কোরআনের হাফেজ হবে, নূরের টুপি পরায় আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য মাদ্রাসায় দিছি। সাররে শক্তি কয়, মা আল্লাহ তোমার নিয়ত কবুল করছে। কেমনে বুঝছেন কবুল করছে? তুমি চাইছিলে হাফেজের মা হইয়া জান্নাতে যাইবা, আল্লাহ তোমার শহীদের মা হিসাবে কবুল করেছে। আমি শহীদের মা হইলাম কেমনে? কয়, তোমার ছেলে উস্তাদের অজুর পানি আনতো, 5 ওয়াক্ত অজুর পানি এনে দিত, আজান হওয়ার সাথে সাথে বদনা নিয়ে নদীর ঘাটে যাইতো, অজুর পানি আনতো। আজকে ফজরের টাইমে অজুর পানি আনতে গেছে, নদীতে জোয়ার ছিল, আমাবস্যার অন্ধকার, নদীতে ছিল জোয়ার, স্রোত ছিল বেশি, এর মধ্যে বদনা নিয়ে স্লিপকে পড়ে যায়। বদনাটা পড়েছিল, তোমার ছেলে আব্দুর রহমানের উদ্দেশ্য নাই। মা তুমি হুজুরকে মাফ করে দাও, উস্তাদের নামে মামলা দিলেও তো ছেলে পাইবা না, দয়া করে হুজুরকে মাফ করে দাও। মহিলাকে, হুজুর আমার কাহারও প্রতি দাবি নাই, আমার কাহারও প্রতি দাবি নাই, তবে আমাকে একটু নদীর ঘাটে নিয়ে যান। কোন ঘাটলা দিয়ে আমার ছেলে হুজুর পানি আনতো, আমি নদীর ঘাটটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। মহিলা ওই নদীর ঘাটে গেছে, সাররে শক্তিও সেখানে গেছে। জুনায়েদ বাগদাদি বলেন, আমিও সেখানে গেলাম। মাদ্রাসার টিচার বড় হুজুরও গেছে, আবেদ সাহেবও গেছে। মাদ্রাসার আবেদ সাহেব আছে, সাররে শক্তি আছে, জুনায়েদ বাগদাদি আছে, ওই মহিলাও আছে। মহিলা নদীর ঘাটে যায়, কয় মাবুদ, ও রব্বুল আলামিন, আমার আব্দুর রহমান কোথায়? আমার আব্দুর রহমান আমাকে না বলে কেন চলে গেল? আমার আব্দুর রহমানকে শক্তি দাও, সে যেন আমাকে আম্মু কয়ে ডাক দেয়। আমার ছেলেকে শক্তি দাও, সে যেন আমাকে আম্মু কয়ে ডাকে। আমার আব্দুর রহমান রে, বাবা আব্দুর রহমান তুমি কোথায়? তোমার মা জননী নদীর ঘাটে হাজির, অবাগিনীর একবার তুমি আম্মু কয়ে ডাক দাও। জোরে কর আল্লাহু আকবার। মহিলা যখন আব্দুর রহমান রে কয়ে ডাক দিছে,
পানির নিচ থেকে আওয়াজ আসতেছে, মা মা মা, আমি আসি, আমি পানির তলে বসে রইছি। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি লেখেন তাজকিরাতুল আউলিয়ার মধ্যে, হযরত জুনায়েদ বাগদাদি বলেন, মহিলার কানে যখন মা মা শব্দের আওয়াজ আসছে, মহিলা বোরকা নিয়ে পানির নিচে ডুব দিছে। বোরকা নিয়ে ডুব দিয়া অনেক কান পরে নিজের জিন্দা সন্তান কোলে নিয়ে পানির উপরে বাইসে গেছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি কয়, আমরা অবাক হয়ে গেলাম, ছেলেটা পড়ছে পানির নিচে ফজরের টাইমে, আর এই ঘটনা ঘটছে আসরের টাইমে, প্রায় 10 ঘন্টা ব্যবধান। জুনায়েদ বাগদাদি বলেন, মহিলারে উঠাইলাম, ওই বাচ্চাটাকে উঠাইলাম, বাচ্চার কিছুই হয় নাই। 10 ঘন্টা পর্যন্ত সে পানির নিচে ছিল, সে হাসতেছে, মার কোলে উঠে পানির উপরে ভাসছে। জুনায়েদ বাগদাদি বলেন, আমি সাররে শক্তির দরবারে বললাম, ও সাররে শক্তি, আমি ছিলাম বাগদাদের শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড়, কুস্তি খেলা লাথি মেরে আপনার কাছে মুরিদ হইয়া শরীয়ত মারেফত শিখছি, আল্লাহর কুদরতের বহু নিদর্শন দেখছি, এমন নিদর্শন তো দেখি নাই। এই ছেলেটা 10 ঘন্টা পর্যন্ত পানির নিচে কেমনে ছিল আমাকে বলতে হবে, যদি বলতে না পারেন তাহলে আপনার মুরিদ আর আমি থাকবো না। সাররে শক্তি ডাক দেখো, এ জুনায়েদ, এটা অবাক হওয়ার কোনো ঘটনা নয়, হে জুনায়েদ বাগদাদি, এটা আশ্চর্য কোনো ঘটনা নয়। আমার নবী বইলে গেছেন, তালিবুল ইলমের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে। ও জুনায়েদ বাগদাদি, ছেলেটা যখন পানির মধ্যে পড়ে যায়, পানিতে ডুবে বাসে, সাঁতার জানে না। এই দৃশ্যটা থেকে দিজিলা নদীর কোটি কোটি মাছ সজদায় পড়ে গেছে। দিজিলা নদীর মাছ আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, আব্দুর রহমান সাঁতার জানে না, পানি খাইতেছে, পেটটা বড় হয়ে যাচ্ছে, আল্লাহ, আব্দুর রহমানের জন্য পানির নিচে অক্সিজেন চালু করে দাও। এই নদীর মাছ দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দিয়েছে। আল্লাহু আকবার। ওরে রহমাতুল লিল আলামিনের উম্মত, মন্ত্রীর বাবার কপাল এত ভালো নয়, এমপির বাবার কপাল এত ভালো নয়, কোরআনের হাফেজদের বাবার কপাল এত ভালো। ময়দানে মাশরে এক একটা হাফেজ 10টা অপরাধীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও বন্ধু, এদের জন্য নদীর মাছ কান্দে, এদের জন্য গর্তের পিপিলিকাও কান্দে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রথম কোরআনের টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, আর ওনার প্রথম কোরআনের ছাত্র ছিলেন আবু বকর। উস্তাদের ছাত্র মক্কা থেকে মদিনায় যায়, যাওয়ার টাইমে ওই গারে সুরের মধ্যে আশ্রয় নেয়। হজ করতে যারা গেছেন, উমরা করছেন, দেখছেন গারে সুর জমিন থেকে 1.5 কিলোমিটার উঁচা। আল্লাহু আকবার। 6 ঘন্টা 7 ঘন্টা লাগে উঠতে। আমি একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, আমি উঠতে পারি নাই। আমি জাবালে নূরে উঠছি, কিন্তু সুরে উঠতে পারি না। এটা আরবরা, হিল টেক্সের মানুষগুলো বেশি উঠতে পারে, বাঙালিরা পাহাড় বায় অভ্যাস নয়, পারে না। সেই 2 কিলোমিটার 2.25 কিলোমিটার উঁচু খাড়া পাহাড়, সেখানে আবু বকর আর নবীজি একসাথে উঠছেন। উইটা দরজার মাঝে দাঁড়ায়, আবু বকর, আমরা 2 জন এখানে 3 দিন আশ্রয় নিব, নতুবা কাফেররা আমাদেরকে ধরে ফেলবে। আবু বকর বলে, হুজুর, আপনি কোরআনের টিচার, ছাত্র, আপনি হলেন কোরআনের শিক্ষক, আমি আবু বকর কোরআনের ছাত্র, আপনি যেখানে ঢুকবেন, এই গুহাটা কবে বানাইছে আল্লাহ? 1000 কোটি বছর আগে, যেদিন পৃথিবী বানাইছিল, ওই পাহাড় বানানোর দিন এই গুহাটা তুমি আর আমার জন্য আল্লাহ বানায় রাখছে। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া, আবু বকর ডাক দেয়া, কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে অনেক পুরাতন আমলের গুহা, এখানে সাপ বিচ্ছু থাকতে পারে, বিষাক্ত প্রাণী থাকতে পারে, আমি আগে প্রবেশ করি, আমি গুহাটা পরিষ্কার করি, ছিদ্র থাকলে ছিদ্রগুলো বন্ধ করি, এরপরে আপনি আসবেন, তাছাড়া আপনার জীবনের জন্য নিরাপত্তা থাকবে না। নবী বলে, ঠিক আছে। আল্লাহ নবী গুহার বাহিরে দাঁড়াইলেন, আবু বকর ভিতরে ঢুকলেন, ঢুইকা নিজের গায়ের চাদরটা দিয়ে সুন্দর করে
লোহাটা পরিষ্কার করলেন, ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়া দিলেন, এদিকে ছিদ্র, ওইদিকে ছিদ্র, ওইদিকে ছিদ্র। আল্লাহু আকবার। আবু বকর কোরআনের ছাত্র, প্রথম ছাত্র, আর নবী কোরআনের প্রথম টিচার, শিক্ষক। ছাত্র শিক্ষক এক জায়গায় থাকবে। আবু বকর পরনের চাদরটা কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে এক একটা ছিদ্রর মুখ বন্ধ করলেন, এটা বন্ধ করলেন, ডিয়া দিলেন, ওটা ডিয়া দিলেন, ওইটা বন্ধ করলেন। সব কটা ছিদ্র বন্ধ করছেন, 30-35টা সোরাক ছিদ্র বন্ধ করলেন। সামনে একটা বড় ছিদ্র ছিল, এটা বন্ধ করার আর কাপড় নাই। আবু বকর এই পাও দিয়া, বাম পাওটা দিয়া এই ছিদ্রের মুখে চাপ দিয়ে ধরে রাখলেন। এরপরে নবীকে বললেন, ফদ্দল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি অবতরণ করেন, আনজিল, আপনি নিচে নেমে আসেন। ও বন্ধু, কোরআনের ছাত্র বইছে, কোরআনের শিক্ষক ভিতরে ঢুকছে, ঢুইকা আবু বকরের উরাতকে বালিশ বানাইয়া নবী ঘুমায় পড়ছে। আবু বকর রে, সারাটা রাত কাফেররা আমার ঘর ঘেরাও করে রাখছে, আলীকে আমার বিছানায় শুয়াইয়া আমার চাদরটা পরাইয়া বের হয়ে আইছি, তোর ঘরের দুয়ারে তোরে ডাক দিয়ে আমি সাথে নিয়ে আইছি। আবু বকর দুশ্মন আমারে সারা রাত ঘুমাইতে দেয় নাই, আমার চোখে ঘুম, আমি ঘুমাই, তুমি বইসা থাকো। আবু বকর বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বইসা রইলেন, আর আল্লাহর হাবিব আবু বকরের এই উরুতকে, এই পা রানকে বালিশ বানায় ঘুমাইলেন। ইতিমধ্যেই আবু বকরের পায়ের মধ্যে গোথা শুরু করছে, সাপ লেজ দিয়া গোথায়। আবু বকরকে দেখছো নি, যেটা টেনশন করছিলাম সেইটাই হইছে। হায় হায়, যদি আমি ছিদ্রগুলো বন্ধ না করতাম, সরাসরি দংশন করত। সব ছিদ্র বন্ধ, একটা মুখ খোলা, পা দিয়া চাপ দিয়া রাখছে, গুতু দিতেছে। আবু বকর, পাউডা সরা, পাও সরা। আবু বকর বলে, আমি বেঁচে থাকতে পাও সরাইব না। আল্লাহু আকবার। আবু বকর তো মনে করছে নবীকে কামড় দিতে আইছে, আসলে সাপ তো কামড় দিতে আসে নাই, সাপ আইছে রহমতুল লিল আলামিনকে এক নজর দেখার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আবু বকর মনে করছে নবীর জীবনের ঝুঁকি, এই জন্য পাউডার শক্ত করে লাগায় রাখছে, পাও সরায় না। সাপ যখন দেখে আবু বকর পাও সরায় না, 2 দিন হয়ে গেছে, আরেক দিন বাকি আছে। সাপ চিন্তা করলো, কামড় না দিলে আবু বকর পাও সরাবে না। এরপরে সাপ আবু বকরের পায়ে দংশন করে দিল, কামড় দিয়ে দিল। যেই মাত্র কামড় দিছে, দংশন করছে, পায়ের ব্যথা মাথার মগজে উঠছে। হাইরে আবু বকরের কান্না, চোখের পানিতে বন্যা হয়ে গেছে। কিন্তু আবু বকর শব্দ করে কান্দে না, আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। শব্দ করে কান্দে না, আস্তে আস্তে কান্দে, শুধু পানি মুছতেছে, এইভাবে পানিগুলো মুছতেছে, পানিগুলো মুছে মুছে ফেলতেছে। নবী তো আবু বকরের কোলে শুয়ে রইছে, এই জন্য শব্দ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। কি পরিমাণ এদের মহব্বত! আল্লাহু আকবার। এই জামানায় কিছু দাজ্জাল বাইর হইছে, এই আবু বকরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, উমরকে মাপকাঠি মানতে চায় না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। এরা কপাল পোড়া, এরা কপাল পোড়া, এরা কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? এদের কপালে আগুন লাগছে, এরা ওদের দলের নেতাকে নিষ্পাপ মনে করে, কিন্তু নবীর সাহাবীদেরকে এরা নিষ্পাপ মনে করে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই দলে যেও না, এদের থেকে বাঁচবা, নতুবা ঈমান ধ্বংস করে দিবে তোমাকে। ও মুসলমান, আবু বকর পাও সরায় না, দিছে কামড়। যেই কামড় দিছে, আবু বকর চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হচ্ছে। পানিগুলো মুছে মুছে ফেলে হঠাৎ এক ফোঁটা পানি আঙ্গুলের ফাঁক দিয়ে নবীজির গাল মোবারকে পড়ে যায়। নবী তো আবু বকরের কুলে শুয়ে রইছে, এক ফোঁটা পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়। নবীর ঘুম ভেঙ্গে যায়। নবী ডাক দেখো, ইন্না লিল্লাহ, আবু বকর, তুমি আমারে ঘুম পাড়াইয়া তুমি মক্কার জন্য কান্দ, তুমি আত্মীয় স্বজনের জন্য কান্দ, তুমি সম্পদের জন্য কান্দ। যাও, তুমি মক্কায় চলে যাও, আমি তোমাকে জোর করে আনি নাই, আমি বলছি সঙ্গে যাইলে চলো, সাথে সাথে রওনা করছ। আবু বকর খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি বেটা বেটির জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী বললেন, আবু বকর কিসের যন্ত্রণা? হুজুর, এই যে পাউডার লাগায় রাখছি, এই পায়ের পিছন দিয়ে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে দুশমন আইসা
আমারে কামড় দিছে গো নবীজি। এই কামড় দেওয়ার সাথে সাথে ব্যথা আমার মাথার মগজে ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, এই যতনায় আমি কান্দি, আমি পানি মুছতেছি অনেকক্ষণ ধরে, হঠাৎ এক ফোঁটা পানি আপনার মুখে পড়ছে, মাফ করে দেন, আমার বেয়াদব হয়ে গেছে। আল্লাহর নবী কই, কোথায় কামড় দিছে দেখা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখান যাবে না, দেখাইতে গেলে পাউডার সরাইলে আপনারও কামড় দিবে, আপনাকেও কামড় দিবে। নবী ডাক দেখ, আবু বকর, অসম্ভব কথা, মক্কার বেঈমানরা আমাকে চিনে না, কিন্তু গর্তের সাপ আমি নবীরে চিনে। আল্লাহু আকবার। আমারে কামড় দিবে এমন কোনো ক্ষমতা নাই। আমার গায়ে মশা মাছি বসা হারাম, আমার গায়ে মাছি বসলে আরশের মালিকের পারমিশন লাগে। সুতরাং পাউডার সরাও। আবু বকর পাও সরাইছে। কোন জায়গায় কামড় দিছে হুজুর? এই জায়গায়। নবীজি সাথে সাথে মুখের থেকে থুতু নিয়াম ওই পায়ের মাঝে লাগায় দিল, সাথে সাথে বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার। আদম কে লে ফখর याली नसबी है, मक्खी मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तराश अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। बुझ जाए तेरे चींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ज़ुल्कुन मरहबा। নবী ডাক দে, আবু বকর কেমন লাগে? আবু বকর বলে, হুজুর সাপের ব্যথা নাই, থুতু লাগা দেওয়ার সাথে সাথে পানি হয়ে যায়। ज़ुल्कुन আল্লাহু আকবার। আবু বকর আবার পাউডার লাগায় রাখছে। তুমি আবার পাউ লাগাইছো কেন? আবার আমারে কামড় দিবে, আপনি চিকিৎসা করবেন, আমারে দংশন করবে, আপনি চিকিৎসা করবেন, কিন্তু আপনার দিকে তাকাইতেও দিব না। নবী আর কামড় দিবে না, একবার কামড় দিয়েছে, এই জন্যই তো জবাব দিয়ে কোল পাবে না, তুই পাউডার সরা। আবু বকর সরাইছে পায়। নবী ডাক দেখো, গর্তের সাপ আয়, বের হয়ে আয়। আল্লাহু আকবার। কে রে? গর্তের সাপ আয়, বের হয়ে আয়। তুই কার অথরিটিতে আমার আবু বকরকে কামড় দিলে আমার কাছে জবাব দিতে হবে, নত তোর রেহাই নাই। আল্লাহু আকবার। সাপ মাথা বের করে নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনাকে এক নজর দেখার জন্য আমি 100 বছর আগে এই গুহায় আশ্রয় নিয়েছি। আমি আগের কোন মনীষীর মুখে শুনেছিলাম সর্বশ্রেষ্ঠ নবী মক্কায় জন্ম নিবে, হিজরত করে মদিনায় চলে যাবে, আর রাস্তার মধ্যে 3 দিন আত্মগোপন করে থাকবে, একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আপনাকে একটিবার দেখার জন্য আমি এখানে বসেছিলাম। নবী গো, আমি কোনোদিন আদার খাইতে বাহিরে যাই না, পানি পান করতে যাই না, কোন সময় বুঝে আপনি এসে চলে যান। নবী গো, আমি আবু বকরকে কামড় দিতাম না, আমি লেজ দিয়ে গুঁতো দিয়ে বলছিলাম, রে আবু বকর পাউডার সরা, আবু বকর পাউডার সরা, নবীরে একবার দেখতে দে। আবু বকর আমার ভাষা বুঝে নাই, মনে করছে আপনার আমি কামড় দিব, এই জন্য আবু বকর পাউডার সরায় নাই। আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি, আমারে মাফ করে দেন। নবী কয়, তুমি আমারে না দেইখা থাকবা, তবু কেন কামড় দিবা? আবু বকর পাও সরায় না, না দেইখা থাকবা, কামড় দিবা কেন? সাপকো ঠিকই বলছেন নবী, কামড় দিতাম না, কিন্তু দিয়েছি এই আশায় আমার কামড়ে আবু বকর অসুস্থ হলেও যে গুহার মধ্যে অসুস্থ হবে, এই গুহায় তামাম পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আল্লাহু আকবার।
ওগো নবীজি, আপনার মতো নবী যদি মুখের থুতু লাগায়া দেয়, আমার মতো কোটি কোটি সাপের বিষ মুহূর্তে পানি হইয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। সে আবু বকর ছিলেন কোরআনের প্রথম ছাত্র। জোরে কোন আল্লাহু আকবার। এ আবু বকরের সাথে কারা কারা জান্নাতে যাইতেছে? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আমি একটা ছোট্ট আয়াতের তাফসীর শুরু করছি, শেষ করলে আরো না হইলেও ঘন্টাখানিক লাগবে। আপনাকে সময় দিবেন? থাকবেন আপনারা? আমি যাব 300 কিলো দূরে, আপনি যাইবেন না 3 কিলো দূরে, একটু সময় দিবেন তো আপনারা? আপনি হাত বাড়ায় আমার আশ্বস্ত করেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সেক্রেটারি সাহেব কইতেছে, হুজুর গত বছর আপনি কি রস লাগাইয়া থুয়ে গেলেন, সবাই কই হে হুজুরের দাওয়াত দাও, এই জন্য আবার আপনারা দাওয়াত দিলাম। এই জন্য আমি বাজান এত দূরে আমাদের আইলে জান থাকে না, 300 জান তেজপাতা হয়ে যায়, গাড়ি ভাড়া লাগে অনেক বেশি, 15,000 টাকা গাড়ি ভাড়া লাগে। তারপরে আপনাদের মহব্বতে আইসি। এখন যদি আলোচনা করতে না পারি তাহলে তো মন শান্তি হবে না। আরো লম্বা আলোচনা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে করে আমিন। 1.5 ঘন্টা হয়ে গেছে, একটু রেস্ট নই 5টা মিনিট, জান্ডা টু জিরাক। প্রতিদিন তো আলোচনা করতে হয়, 5টা মিনিট আপনাদেরকে বিরক্ত করি। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? জোরে কোন কয়জন? নবীজির ফ্যামিলি মেম্বার কয়জন? 1 নম্বর নবী, 1 নম্বর বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর তার স্বামী আলী, 4 নম্বর হাসান, 5 নম্বর হুসাইন। কোন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন? জোরে কোন কয়জন? 5 জন। কয়জন? এই 5 জন আল্লাহর বন্দার নামে, 5 জন আল্লাহর পিয়ারা বন্দা চাই। আপনাদের পায়ে ধরে বসি, আমার হাতগুলো আপনার পায়ের নিচে, উঠেন না কেউ, উঠবেন না কেউ। আমি বয়ান শেষ না করে যাব না, বয়ান শেষ করব, আখিরি মোনাজাত দিব, কান্নাকাটি করব, মা বাবার জন্য দোয়া করব, পরে যাব। ঠিক আছে? আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। এর ওয়াজ করে লাভ কি? কি রব কোনো কথাই হলো না। বললাম যে 10 কেজি দান দেয়, এটাও রাজি না। ওয়াজ করেন 2 ঘন্টা, আমি যাবো 300 কিলোমিটার। গত বছর বিলকিস বানুর যে এটা ধরেছিলেন ওটা ছাড়ে গেছে। আমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, সন্তান আলেম বানাও কি বানাও? কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমরে সাহায্যকারী হও, মহব্বতকারী হও, এর বাহিরে যাইও না, ফাতাহালিকো ধ্বংস হয়ে যাইবা। বাজান, তোমার ছেলে ও মুসলমান যদি তোমার জানাজা পড়ায়, কাতা সোজা করেন, আমার বাবার লাশ আমি জানাজা পড়াবো, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই বলে যখন ডাক দিবা, আল্লাহ বলবেন বান্দা আর কান্দিস না, তোর বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসায় ছাত্র দাও। এই মাদ্রাসা 200-300 ছাত্র হইলে মেশকাত জামাত দাওরা জামাত পর্যন্ত খুলবে। এলাকার মানুষ মূল্যবান জায়গা দিয়েছে মাদ্রাসায়, ঘর করেছেন, ছাত্র লজিং রাখবেন, ছাত্রদের খোরাকের জন্য চাউল দিবেন, ডাইল দিবেন। নিজের সন্তানকে আলেম বানাও, বাজান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক কিনা? এই বাংলাদেশের উচ্চ শিক্ষিত যারা, অনেক উচ্চ শিক্ষিত, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। গাজীপুরে কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন আলেম হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে থেকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় প্রফেসররা বৃদ্ধাশ্রমে থেকে লেখে, আলেম না বানায় জীবনে ভুল করছি, সন্তানরা যদি আলেম বানাইতাম আমার বাসার থেকে বের করে বৃদ্ধাশ্রমে আমাকে রাখতো না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, উচ্চ শিক্ষিত বানাইবা, ফুলা থাকবে ঢাকা শহরে, তুমি থাকবা গ্রামে। তোমার মৃত্যুর টাইমে মুখের পানিও দিবে না, দেখবেও না, ছুটি পাইতো না, আসবেও না। সন্তান থাকবে, সন্তান তাক জায়গায়, তুমি যাবে কবরস্থানে, তোমার খবর লো আর কেউ থাকবে না। আর যে সূরা কেরাত পড়বো, সূরা কেরাত তো তারে শিখাও নাই, তোমার জন্য পড়বে কিসে? কিছু শিখাও নাই তো তারে। হ্যাঁ, তোমাকে তোমার কবরে যে কিছু পড়বে, তুমি শিখাইছো না কিছু? সে তো দাঁড়ায় দাঁড়ায় মুথে,
সে তো গরুর মতো সনায়, সে তো পেশাব করা শিখে নাই, সে তো ইস্তেঞ্জা করা জানে না, সে গরুর মতো সেনাইতে জানে। কতক্ষণ ঠিক কিনা? সেনান কারে গো জানেননি? আডে মুতে হাঁটতাছে মুটতাছে, ঢিলা নাই কুলুপ নাই, এটারে কই সেনান। আর প্রস্রাব বলা হয় উত্তর দিকে দক্ষিণ দিকে ফিরিয়া মাথায় কাপড় দিয়া ঢিলা কুলুপ টিস্যু পেপার লইয়া প্রস্রাব করাকে বলা হয় ইস্তেঞ্জা। তোমার কবরে যে সোয়াব পাঠাইবো, তোমার ছেলে তো সেনায়, সে তো মুতনই শিখে নাই, সে তো প্রস্রাবে শিখে নাই, তার তো শরীরেই নাপাক সারাদিন। কতক্ষণ ঠিক না বেটি? কায়েন ভাই নামাজটা পড়েন, কই শরীর নাপাক। শরীর নাপাক, তা মুসলমানের শরীর নাপাক থাকবে কেন? যদি আজরাইল আইসাতে তখন কি করবে? আজরাইল পরে আসিস, এখন শরীর নাপাক, গোসল করিল। আজরাইল ওই সময় কুত্তার মতো দূরে ফালাই দেয়া, কুত্তারে যে ফেরেশতা যে জান কবজ করে, তুমি বেনামাজি বেরোজাদার বেউজুকে ওইটাতে জান কবজ করবে। কতক্ষণ ঠিক কিনা? তখন মুসিবত আছে সামনে। এই জন্য বাজান অনুরোধ রইল, মাদ্রাসাটাকে জিন্দা করেন, ছাত্র বাড়ান, শিক্ষক বাড়ান, ছাত্র বাড়ান, বেশি করে ছাত্র এখানে দেন। এখানে লেখাপড়া করে একটা পর্যায়ে যাওয়ার পর ঢাকা দিয়ে দিবেন আমার মাদ্রাসায়। আমার মাদ্রাসা আমি বোর্ডিং ফ্রি করে দেব, কিন্তু ছোটবেলায় না, এখানে ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমার নম্বরে পাঠিয়ে দেবো। আমার মাদ্রাসা 1400 ছাত্র, কয়শো ছাত্র, নওগাঁর শিক্ষক আছে আমার মাদ্রাসায়। ওই মহাদেবপুরের উত্তরগ্রামে আমার মাদ্রাসা টিচার আছে, শিক্ষক আছে। ওই দিক দিয়ে এদিকে নজিপুরের শিক্ষক আছে, হাফেজ নজিপুরে আমাদের মাদ্রাসা হেফজখানার প্রধান শিক্ষক, কেরাত বিভাগের প্রধান শিক্ষক, এগুলো নওগাঁর। সুতরাং আপনাদের বাচ্চাদেরকে আমরা ফ্রি পড়াবো, ঢাকাতে ট্যানেল বানায় দেবো, কিন্তু এখনই নয়। এখানে হেফজ শেষ করবে, কিতাবখানা পড়বে, উপরে ক্লাসে উঠবে, এরপরে দিবেন ফ্রি পড়াইয়া বড় বড় আলেম বানায় দেবো। তারপরে আলেম বানাও, তারপরে আলেম বানাও। আর না হলে স্কুলে গেলে হবে কি? ট্রান্সজেন্ডার শিখাবে। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার শিখাবে। লিঙ্গ বদলাও, এতদিন ছিল পুরুষ, মনে মনে মহিলা হয়ে গেছে। শিখাবে কি? ডারউইনের বিবর্তনবাদ বিশ্বাস করো। আমরা আদিকালে বানর ছিলাম, এখন বানর গাছের ডালে ঘষা খেয়ে খেয়ে লেজটা কেটে গেছে, এখন আমরা মানুষ হয়ে গেছি। যেরকম নাউজুবিল্লাহ। সেই ডক্টর ডারউইনের এই নাস্তিকের আর ডক্টর কুদরতে কুদার এই মিশন, ইহুদি নাসারা নাস্তিকদের মিশন তোমার বাচ্চারা শিখবে। এই জন্য যদি বাঁচতে চাও মাদ্রাসায় পড়াও। আমাদের শিক্ষা অফিসাররা বলতেছে সব ছাত্র মাদ্রাসা চলে যাচ্ছে, হাই স্কুলে ছাত্রী নাই, সব মহিলা মাদ্রাসায়, প্রাইমারিতে ছাত্র নাই, সব নুরানি মাদ্রাসায়। স্কুলের ছাত্র রক্ষা করতে হইলে প্রত্যেকটা স্কুলে নুরানি শিক্ষক ঢুকাও, নুরানি বিভাগ খোলো। এটা এখন শিক্ষা অফিসাররা বলতেছে। কেন? এদেশের মুসলমান গরিব হতে পারে, কিন্তু ইসলাম প্রিয়, ইমান নিয়ে বাঁচতে চায়, ছেলেকে ইমানদার বানাইতে চায়, ট্রান্সজেন্ডার শিখাইতে চায় না। কথা ঠিক না বেটি? এই নাস্তিকতার থেকে যদি বাঁচতে চাও মুসলমান, এখনো সময় আছে, বাচ্চাদেরকে পড়াও। আমাদের বাবা, আমাদের ভাইদেরকে, বোনদেরকে, আমার ভাই বোন বাগিনা নাতি ভতিজা আছে, আমরা সব আলেম, সব হাফেজ, গোষ্ঠী শুদ্ধ আলেম। আমার বাবা ঠকে নাই, আমরাও ঠকি নাই। দুনিয়াও দিছে আল্লাহ, আখিরাতও দিছে, ইজ্জতও দিছে, সম্মানও দিছে। কি দিছে এটা বুঝাইতে পারবো না, এত সম্মান এত ইজ্জত আল্লাহ দান করেছে। এই জন্য নিজে হতে পারো না মূর্খ, ছেলেকে আলেম বানায় যাও। জানাজাটা পড়লে কবরে আযাব মাপ পাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করো তৌফিক দান করে, যেরকম আমিন। আত্মায়ত সুরতে বসেন, হাঁটু ভেঙে বসেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনবার কুল হুয়াল্লাহ পড়েন। সমস্ত কবরবাসীর জন্য এক খতম কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহগার তোহি রহিম তোহি রহমান তো গফফার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত বাড়াইছি ইয়া আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করালেন মাদ্রাসার গায়েব থেকে ব্যবস্থা জরুরত মীমাংসা করে দেন আমাদের সভাপতি সাহেব 22,000 টাকা সহ এলাকার মুসলমান দরিদ্র মুসলমান যার যেমন সামর্থ্য আছে দান করেছেন বিশেষ করে দানের মৌসুমে সবাই দান চাল দান করে আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও সকলের জীবনের সব গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের মা বাবা মুরব্বিদের নিয়তে এক খতম কোরআনের সওয়াব আমরা বকশিশ করে দিলাম মুরব্বিদের কবরে পৌঁছায় দাও ইয়া আল্লাহ এই কয়েকদিন পরেই পবিত্র রমজান 30টা রোজা রাখার তৌফিক দিও 30টা তারাবি তুমি পড়াইও আল্লাহ সবে কদর ইতিকাফ নসিব করিও আল্লাহ রহমত নাজাত মাগফিরাত 3টা সওগাত নিয়া রমজানের আগমন ঘটতেছে আল্লাহ প্রিয় রমজানের পবিত্রতা রক্ষা করা তৌফিক দিও গো মালিক ইয়া আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদের ভাগ্যে নসিব করিও আল্লাহ নফস শয়তানের দোকায় পড়ে অনেক পাপ করে ফেলছি আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ বুঝতে পারি নাই পাপ করে ফেলছি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে বান্দার কোনো উপায় নাই ও রব্বুল আলামিন কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও মুসিবতের দিনে তোমার হাবিবের হাতে কাউসারের শরবত পান করাইও আল্লাহ তোমার হাবিবের শাফাত আম করে দিও আল্লাহ আল্লাহ দিনটা সারাদিন খারাপ গেছে আল্লাহ ভয় ছিল বৃষ্টি নাইমে গেলে কিছুই করতে পারতাম না তোমার দরবারে শুকরিয়া আল্লাহ 10:30টায় উঠতাম 9:30 1 ঘন্টা আগে উঠে গেছি একটি মাত্র কারণে ওয়েদার ভালো নয় আল্লাহ তুমি সুযোগ দিছো তোমার বান্দারা সহি সালামতে বাড়ি পৌঁছার তৌফিক দাও আমাকেও সহি সালামতে ঢাকা পৌঁছার তৌফিক দাও আল্লাহ গুনার কথা মনে করে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দাও এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে
বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও উপায় হবে। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আল্লাহ জোরে কর আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা ভিক্ষা দাও, ইয়া আল্লাহ 30টা রোজা রাখার তৌফিক দাও, 30টা তারাবি করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমার কমিটির ভাই সভাপতি সেক্রেটারি সাহেব আমার মহব্বতের আল্লাহ আসাতাদেরকে আমি কবুল ফরমাও, এই মাদ্রাসাকে তুমি কবুল ফরমাও। আমাদের সভাপতি সাহেব অনেক সহযোগিতা করছেন, আরো হালাল রিজিকে আমার ভাইকে বারাকাত নসিব ফরমাও, হালাল রিজিকে বারাকাত নসিব ফরমাও। আল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করছে, আমার ভাই তো চলে যাবে রমজানে, আগেই চলে যাবে 10 তারিখ। আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার ঘরে তোমার নবীর রওজায় ইতিকাফ করবে, আল্লাহ তুমি তৌফিক নসিব করো। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না, জোরে কোন আমিন। আল্লাহ তোমার হাবিবের রওজা দেখাও, তোমার নবীকে দেখি নাই, তোমার নবীজির রওজা মুবারক হলেও দেখাও। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ आप पर लाखो सलाम, हामिद महमूद अहमद आप पर लाखो सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।